ইডির মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চ্যাটার্জির জামিন মঞ্জুর করল দেশের সর্বোচ্চ আদালত। এই জামিন মামলার শুনানি আদালতে হয়েছিল 4ই ডিসেম্বর। শুনানি শেষ হলেও রায়দান করেনি। শুক্রবার সকালে জানা গেল ইডির মামলায় জামিন মিলল রাজ্যের প্রাক্তন মন্ত্রীর। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং উজ্জ্বল ভূঁইয়ার ডিভিশন বেঞ্চ এই জামিন মঞ্জুর করেছে। এই জামিন মঞ্জুরের বিষয়টি কবে থেকে কার্যকর হবে জানা যাচ্ছে শুক্রবার অর্থাৎ 13ই ডিসেম্বর এই জামিন মঞ্জুরের কথা জানা গেল তা কার্যকর হবে 1 ফেব্রুয়ারি থেকে। আর তার আগেই এবছরের মধ্যেই চার্জ গঠন সম্পূর্ণ করতে হবে নিম্ন আদালতকে। শুক্রবার সেই নির্দেশও দিয়েছে সর্বোচ্চ আদালত। একই সঙ্গে জানানো হয়েছে ফেব্রুয়ারির আগেই জানুয়ারি মাসে ওই মামলার গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান নেওয়া সম্পূর্ণ করতে হবে। গোটা ঘটনায় পূর্ণ সহযোগিতা করতে হবে পার্থ চ্যাটার্জিকে। জামিন পেলেও সরকারি দপ্তরের দায়িত্ব নিতে বা পুনরায় মন্ত্রী পদে বসতে পারবেন না তিনি। প্রশ্ন থাকছে, ফেব্রুয়ারির 1 তারিখ থেকে জামিন কার্যকর হলেই কি জেল মুক্তি হবে পার্থর? সূত্রের খবর, জামিন মঞ্জুর হলেও ফেব্রুয়ারিতে তার জেল মুক্তি হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না স্পষ্ট করে, কারণ ইডি ছাড়াও সিবিআই এর মামলাও রয়েছে। জেল মুক্তির জন্য পার্থ চ্যাটার্জিকে জামিন পেতে হবে সিবিআই এর মামলাতেও। সালটা 2022। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হয়েছিল পার্থ চ্যাটার্জি। পার্থর ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল নগদ কোটি কোটি টাকা। গ্রেপ্তার হয়েছিল অর্পিতাও। নিয়োগ দুর্নীতি মামলায় 2022 থেকে জেলবন্দি পার্থ মাঝের সময় একাধিকবার জামিনের আর্জি জানিয়েছেন তিনি। দীর্ঘ সময় পর ইডির মামলায় জামিন মিলল তার। ইতিমধ্যেই জামিন মিলেছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার। নিয়োগ দুর্নীতি মামলায় ইডির বিশেষ আদালতে 5 লক্ষ টাকার বন্ডে জামিন মেলে তার এবং 29 নভেম্বর শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্ত এবং উজ্জ্বল ভূঁইয়া ডিভিশন বেঞ্চ কুন্তলের জামিন মঞ্জুর করেছে।